ব্রিটিশ এয়ারওয়েজ ক্রুদের সম্মাননা ও বাংলাদেশের ঝুঁকিপূর্ণ নারীদের সহায়তায় লন্ডনে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর ভিলেজের জন্য তহবিল সংগ্রহ ও সচেতনতা বাড়ানোই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের প্রবীণ ক্রু ও বিশিষ্ট অতিথিরা। বিস্তারিত ফয়সল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশের অসহায় নারী ও শিশুদের জন্য ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত বর্তমান ও ফরমার কেবিন ক্রুদের মিলন মেলা। কেবিন ক্রুদের সাথে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের প্রথম নারী ক্যাপ্টেন লরেন টেইলর। 1984 সালে বাংলাদেশের অসহায় মহিলা ও শিশুদের ভাগ্য উন্নয়নের জন্য ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রু পেটকার এমবি ঢাকার অদূরে গাজীপুরে গড়ে তুলেছিলেন শ্রীপুর ভিলেজ। শ্রীপুর ভিলেজের 39 বছর পূর্তি উপলক্ষে শ্রীপুর ভিলেজের ট্রাস্টি ব্রিটিশ বাংলাদেশি এবং ব্রিটিশ এয়ারওয়েজের ক্রু সাব্বির করিমের নিজ রেস্টুরেন্টে শনিবার আয়োজন করা হয়েছিল চ্যারিটি লাঞ্চের। And we train them and give them literacy, health and hygiene, feed them properly, strong tomorrow. So our slogan is safe today, strong tomorrow. We want to make awareness to the community that the disadvantaged people, women and children in Bangladesh, they need support. We are hoping that very soon British Airways will re-establish schedule into Bangladesh. Once that happens, we will also get support from British Airways establishment as well. উন্নত জীবনের আশা ছেড়ে দিয়ে শুধুমাত্র অসহায় নারী ও শিশুদের ভাগ্য উন্নয়নের জন্য পেটকার এমবি গড়ে তুলেছিলেন শ্রীপুর ভিলেজ, যেখানে অসহায় শিশু নারীদেরকে শিক্ষা সেবার পাশাপাশি স্বাস্থ্য এবং স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেই প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে সকলে উচ্ছ্বসিত। British Airways was the pioneer in the very first company to actually support a charity like Shreveport Village. I then went as a volunteer in '94, lived out in Dhaka, Shreveport Village for 3 months. So I became an active fundraiser, and then it grew, and the flights go down to Bangladesh. অনুষ্ঠানে আগত শ্রীপুর ভিলেজের ট্রাস্টি এবং অতিথিরা এরকম মহতি চ্যারিটি সংস্থায় আরো বেশি সম্পৃক্ত হওয়ার জন্য কমিউনিটির প্রতি আহ্বান জানান। It's amazing work that's been done in Shreveport Village, founded by PATCO. They've been serving women and children. It's like an orphanage there as well. So it's a great work. As a trustee, I'm very aware of the importance and the impact that Shreveport Village has on the lives of many women and children. সাব্বির করিমের পরিচালনায় অনুষ্ঠানে বারা অফ হেরিংয়ের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব, করেডন বারা ডেপুটি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম উদ্দিন, শ্রীপুর ভিলেজের ট্রাস্টি সু কোলম্যান, ম্যাট সিলভেস্টার এবং শ্রীপুর ভিলেজ ট্রাস্টের চেয়ার জানেট খুটার বক্তব্য রাখেন। ফয়সল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।